রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য আমাদের জন্য যে মজলিস কোরআনের মজলিস হবে সেই মজলিসে আল্লাহ তাআলা জায়গা দিয়া দিবেন। মনে মনে ভাবছেন ঘরে বিছনা আছে, সব কিছু আছে, আল্লাহ তোমার খুশির জন্য বসলাম, রব্বে কায়নাত তুমি আমাকে ক্ষমা করে দাও। নিয়ত যদি জাতীয় থাকে, বসা অবস্থায় আল্লাহর ফেরেশতারা দোয়া শুরু করে দেন, আল্লাহ তোমার গোলাম বান্দা আল্লাহ ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে তোমাকে পাওয়ার জন্য, আল্লাহ তুমি তার উপর খুশি হয়ে যাও। দামি মজলিস, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেন। আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে সূরা বাকারা, সর্ববৃহৎ সূরা, কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা, সূরা বাকারার 260 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহ তাআলার প্রিয় একজন আল্লাহর নেক বান্দা। আল্লাহ তাআলা ইব্রাহিম খালিলুল্লাহর একটা প্রশ্নের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না, সবার জবাব আল্লাহ তাআলা সূরা আল বাকারার 260 নম্বর আয়াতে দিয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার জাতির পিতা কে বলেন তো দেখি? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আপনার আমার গোটা দুনিয়ার মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ছিল। প্রথম সফর ছিল তুরস্কতে। কোন জায়গায়? তুরস্কে। তুরস্কের ইস্তাম্বুলে যখন আমি নামলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল খালিল আমার প্রতিষ্ঠিত যে কোরআন শিক্ষা বোর্ড, এর শাখা তুরস্কের একটা জায়গা শানিল উরফাত, সেখানে 10টা ইসলামিক স্কুল রয়েছে আল খালিলের। তো স্বাভাবিক হতো আমি তুরস্কে গেলে, সফরে গেলে, ইস্তাম্বুল আশপাশ থাকি। এই সফরে যিনি আমার সাথী ছিলেন সিরিয়ার শায়েখ, অত্যন্ত বড় মাপের একজন আলিম, উনি এই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করেন। তো উনি বললেন, শায়েখ আপনাকে মদিনাতুল আম্বিয়া, নবী রসুলের শহরে নিয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। মদিনাতুল আম্বিয়া, নবী রসুলের শহর। কার মন না ছাবে, কোন মুসলমান যখন শুনবে যে নবী রসুলের শহরে যাই। আমি বললাম চলেন। ইস্তাম্বুল থেকে আরো 2 ঘন্টা ফ্লাইট জুড়ে সেই মদিনাতুল আম্বিয়ায় গেলাম, যে শহরের নাম আরেকটা নাম শানিল উরফা। তুরস্ক এবং সিরিয়ার বর্ডারে এই শহরটা পড়ছে। এক গেটের মধ্যে লেখা দেখলাম, বাবে ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। গেটের নিচে এই দোয়া লেখা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আল্লাহ তাআলা এমনভাবে কবুল করতেন, যখন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা সব দিয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান প্রয়োজন দেখা দিল। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চাওয়া শুরু করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, নেক সন্তান দাও। আল্লাহ তাআলা জবাব দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও যাও ইব্রাহিম খলিল, আমি বশারত দিলাম, খুশখবরি দিলাম গোলামে হালিম, সহনশীল ধৈর্যশীল এক সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গিয়া দেখি ওই নিচে দিয়া একটা ঘর, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের মা এমন ভাবে রাখছেন যাতে নমরুদ কখনো বুঝতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম যে এখানেই আছেন। কেন নমরুদ তার আগেই চাইছে ইব্রাহিম আলাইহিস সালাম যাতে দুনিয়াতে না আসেন, খুব গোপনীয় ভাবে যে কর। এর একটু সামনে আগাইলাম, দেখলাম সেই নমরুদের রাজপ্রাসাদ। হাজার হাজার হেক্টর জমি নিয়ে পাহাড়ের চূড়ায় দেখা যায় হাজার হাজার বছর আগের সেই প্রাসাদগুলা ভেঙ্গে ভেঙ্গে এখনো যে অবস্থায় আছে, এখনো কালের সাক্ষী হয়ে আছে। দুনিয়ার মানুষ যায় আর বলে, হে নমরুদ, তোমার নাম যখন কেউ নিবে বলবে আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন বলে গালি দেয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম, যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ঢুকলাম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম জায়গায় ঢুকলাম, তখনই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলা একে 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 বেশি আসতেছে যে ইব্রাহিম খলিলুল্লাহ কেমন নবী ছিলেন, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হইতো, দিতে দেরি হইতো না। ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন উত্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু শানিল উরফাতে নিজের জন্মস্থানে উনি জায়গা, এখানে বসবাস করছেন না, উনি সফর শুরু করছেন। উনি ওনার জন্ম জায়গায় অবস্থান করেন নাই। আল্লাহ তাআলার ঘোষণা হইল, হে ইব্রাহিম সফর শুরু করো। কি করো? তো আমাকে বললেন ওই যে শেখ বিলাল সিরিয়ার, বললেন ইব্রাহিম আলাইহিস সালাম যেই রাস্তা দিয়া সিরিয়া সফর করে যান, সিরিয়ার সুন্দর সুন্দর এলাকা যখন দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ এই সুন্দর জায়গায় আমি কি অবস্থান করব? বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন সময় আসে নাই। কি বলেন? যাইতে যাইতে ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদে আকসায় চলে গেলেন। কোথায় গেলেন? মসজিদে আকসা আপনার আমার কি হয়? বলেন না, মসজিদে আকসা আপনার আমার কি হয়? প্রথম কিবলা। মুসলমানের কি হয়? প্রথম কিবলা। আল্লাহ তাআলা আমাকে মসজিদে আকসায় সফর করাইছেন। সেখানে গিয়ে দেখলাম আশ্চর্য কারবার। এমন বিশাল বিশাল পাথর দেখা যায়। পাথরগুলা চিন্তায় পড়ে গেলাম যে এই পাথরগুলা কে নিয়ে আসলো। তৎকালীন জমানায় তো কোনো ট্রেন, কোনো ইয়ে ছিল না যে এইটাকে পাথরগুলাকে, ভারী জিনিসগুলাকে, এই যে ক্যারেং ছিল না এইটাকে উঠাইবে নামাইবে। তো চিন্তা করতে করতে সূরা সাবার সেই আয়াত হঠাৎ মনে পড়ল, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন মসজিদে আকসাকে নির্মাণ করবেন, আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমি মসজিদে আকসাকে নির্মাণ করতে চাই। আল্লাহ বলেন সুলাইমান শুরু করো। সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন আমার তাবে হইল সব জিনরা, জিনদেরকে ডেকে বললেন, হে জিনরা আমি চাই মসজিদে আকসা তাড়াতাড়ি নির্মাণ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে আকসা নির্মাণ জিনদেরকে বললেন বলে সুলাইমান আলাইহিস সালাম এইভাবে বসলেন, লাঠির মধ্যে ভর দিয়া
জিনরা দেখতেছে রাত্রের বেলা দিনের বেলা। আগে সুলাইমান নবী হাঁটাহাঁটি করতেন, চলাফেরা করতেন, কি হইল এখন নবী সুলাইমান একদম সোজা হইয়া মসজিদে আকসার দিকে তাকাইয়া আছেন। আরে জিন সর্দার বলল তাড়াতাড়ি কাজ শেষ করো। এদিকে আল্লাহ তাআলার ফয়সালা হইল যে হে মালাকুল মউত, যাও যে অবস্থায় সুলাইমান আছেন এই অবস্থায় ওনার মৃত্যু ঘটাইয়া দাও, ওনাকে আমার জিম্মায় নিয়ে আসো। নবী সুলাইমান আলাইহিস সালাম যে অবস্থায় ছিলেন মালাকুল মউত ওনার রূহটা আল্লাহর জিম্মায় নিয়ে গেলেন, অর্থাৎ উনি আলমে বরজখের সফর শুরু করে দিলেন। এদিকে জিনরা মনে মনে ভাবতেছে আরে সুলাইমান আগে হাঁটা চড়া করতেন, এখন কি হইল? আমাদের দিকে তাকিয়ে আছেন, রাতে কাজ করো দিনে কাজ করো। তারা কাজ সম্পূর্ণ করে আসলো নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে, বলবে যে আমাদের কাজ শেষ। হঠাৎ ওই লাঠির মধ্যে আঘাত লাগছে নবী সুলাইমানের, লাগার সাথে সাথে নবী সুলাইমান মাটিতে পড়ে গেলেন। এবার জিনরা দেখে এই লাঠিকে উলি পোকা খেয়ে একদম শেষ করে ফেলতেছে। শুরু করলো গবেষণা জিনরা, আরে সর্বনাশ, নবী সুলাইমান এখন মারা যান নাই, অন্তত পক্ষে বৎসরের উপরে উনি মারা গেছেন। স্বাভাবিকত উলি পোকা যদি ধরে, একদিনে ধরে না, উলি পোকা খাইতে খাইতে একটা লাঠিকে এটাকে খাওয়ার অনেক সময় লাগে। এটার উপরে গবেষণা শুরু করলো, বলল আফসুস আফসুস, আমরা কাজ করলাম, এখন দেখি নবী সুলাইমান দুনিয়াতেই নাই। তখন আমি যখন মসজিদে আকসায় গেলাম, আমার এই পাথরগুলা দেখে বুঝতে পারলাম যে এটা দুনিয়ার কোনো মানুষ নির্মাণ করে নাই। এই বিশাল পাথরগুলা আইনা 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 জিনদের মাধ্যমে মসজিদে আকসার নির্মাণ শেষ হয়। ইব্রাহিম খলিলুল্লাহ, এখনো কিন্তু প্রশ্নটা আপনাদের সামনে বলি নাই। সূরা বাকারার 260 নম্বর আয়াত তেলাওয়াত করছি, প্রশ্ন এখনো বলি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদে আকসায় আগমন করলেন, বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসার পাশেই আরেকটি শহর, এই শহরের নাম হিব্রুন শহর। কি শহর? হিব্রুন শহরে যখন আমাকে শেখ সালেহ আল গাজাওয়ি, গাজার বাসিন্দা শেখ সালেহ আমাকে বললেন, শেখ আপনাকে এবার যে মসজিদে ইব্রাহিমে নিয়ে যাই, বলেন না সুবহানাল্লাহ। বললাম মসজিদে ইব্রাহিমে আপনি নিয়ে যাবেন, এখানে কি বিষয় কি? বলতেছেন মসজিদে ইব্রাহিম, নবী ইব্রাহিম খলিলুল্লাহর মুসাল্লায় আপনাকে নিয়ে যাব। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসহাক আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের মা ইসহাক আলাইহিসসালামের বংশধরের মধ্যে 70 জন নবী রাসূলের মাকবারা এই মসজিদের পিছনে রয়ে গেছে। হিব্রুন ইসহাক আলাইহিসসালামের কবর দেখলাম, ওনার মার কবর দেখে আসলাম। ইব্রাহিম খলিলুল্লাহ এখানেও অবস্থান করেন নাই। নবী ইসহাক আলাইহিসসালামকে বললেন যে বাবা তুমি এই অঞ্চলের মানুষের কাছে দিন দাও, এই অঞ্চলের মানুষের কাছে ইসলাম দাও, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম সফর শুরু করে দিলেন কোন দিকে? বাইতুল্লাহর দিকে। কোন দিকে? বাইতুল্লাহর দিকে। ইব্রাহিম আলাইহিসসালাম, এই কথার পিছনে একটা ঘটনা বলি। আমি এই বৎসর যখন আমি আসি, যখন আসার পথেই সফর শেষ করে আমি গেলাম কাতার। কোন জায়গায় গেলাম? কাতার সফর করলাম। কাতার সফরের শেষ সময়টা আমি দেখলাম আমাকে আমার গাইড যারা আমার রাহবর, এরা বলতেছেন আজকে শায়েখ আপনাকে একটা জানাজায় নিয়ে যাই। কিসে নিয়ে যাই? জানাজায় নিয়ে যাই। জানাজায় যাব। বললাম অবশ্যই জানাজায় যাব, কার জানাজা সেটা বিষয়।
বললেন এমন এক ব্যক্তির জানাজা যিনি তার পুরা পরিবারের সব সদস্যকে গাজার এই নির্মম মথার মধ্যে উনার ছেলে মেয়ে নাতি নশা বংশের সব আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য শাহাদতের নজরানা পেশ করছেন। এমন মানুষের খবর পাওয়ার পরে তার জানাজায় শরীক হওয়া কেমন মন চায় বলেন? 5 মাইল হাইটা পায়ে হাইটা গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে কাতারের সৈন্যরা। 50 ডিগ্রি গরমের মধ্যে যে এমন মানুষ যার জিন্দগির সব কিছু আল্লাহর রাস্তায় দেওয়ার পরে এই মানুষের জানাজায় যদি শরীক না হই, কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে বসেন যে তার জীবন দিল, যে তার সন্তান সন্ততি দিল, অ্যাটলিস্ট তার জানাজাটা পড়লা না কেন? রাস্তার মধ্যে যে অবস্থাটা দেখলাম সেই অবস্থাটা আপনাদের কাছে তুলে দেব। আমি যখন জানাজায় যাইব, জানাজায় যাওয়ার আগে শুনেন, তার 2 মাস আগে এই মানুষ তার মার কাছে চলে গেলেন। ওনার নাম হচ্ছে ইসমাইল হানিয়া রাহিমাহুল্লাহ। ওনার নামটা কি? ইসমাইল, যিনি বর্তমান সংগ্রাম, যে সংগ্রাম ফিলিস্তিনকে আজাদ করার স্বপ্ন দেখে সেই আজাদি আন্দোলনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ইসমাইল হানিয়া রহমতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকালের 2 মাস আগে ওনার মার কাছে গেলেন। কার কাছে গেলেন? মার কাছে গিয়া বলতেছেন, মা গো, তোমার স্মরণ নাই সেই দিনের কথা? বলতেছেন, বাবা সব স্মরণ আছে, সব স্মরণ আছে। কি মা? তো মার সাথে ছেলে গল্প করতেছেন খুব মনোযোগ সহকারে। মা গো, তোমার সন্তান ইসরায়েলের জেলখানায় থেকে থেকে কোরআন সিনার মধ্যে ধারণ করছে। কোরআন তোমার সন্তানের সিনায়। মা, দুঃখ নাই আমার, আমার সব সন্তান আল্লাহর জিম্মায় চলে গেছে। আমার নাতির কথা যখন ইয়াদ হয় তখন চোখের পানিটা ধরতে পারি না। কখনো আমার কপালে চুমু খাইতো, কখনো আমার কাঁধে উঠে সোয়ারি, আমি সোয়ারি হইতাম, সে আমার সোয়ারি হইতো, আমি তার সোয়ারি হইতাম। মাগো, সেই দৃশ্যটা আমাকে কাঁদায়। শহীদ ইসমাইল রাহিমার মা বলতেছেন, বাবারে তুমি কেন আসছো? কি বিষয়? ইসমাইল রাহিমা বলতেছেন, মা গো, আমার সন্তান সবাইকে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জিম্মাদারি দিতে দিয়া দিলাম। মা, আসছি তোমার কাছে, তোমার সন্তান হয়তো জিন্দগিতে আর দেখা হবে না মা, তবে শেষবারের মতো মা তোমার কাছে দোয়া নিতে আইছি। মা, তুমি দোয়া করে দাও যে আমি ইসমাইল যেন আরদুল মুকাদ্দাসার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। শহীদের তামান্না নিয়ে আমার কাছে গেছেন। মা, তুমি দোয়া করে দাও। মা হাসেন, বলেন না সুবহানাল্লাহ। আরে আমাদের মা আপনাদের মা হইলে চোখের পানি ফেলতে ফেলতে শেষ করতেন। মা মুস্কি মুস্কি হাসেন, বলেন সুবহানাল্লাহ। মা উঠে দাঁড়ালেন, দাঁড়াইয়া সন্তানের মাথার মধ্যে কপালে চুমু খাইলেন। কোথায় চুমু খাইলেন? কপালে চুমু খাইয়া বলতেছেন, আল্লাহ আল্লাহ, আমার সন্তান ইসমাইল, ইয়া আল্লাহ, দুনিয়াত ইব্রাহিম খলিলুল্লাহর সন্তানের নাম ইসমাইল। আয় আল্লাহ, আমার সন্তান ইসমাইল জবিহুল্লাহর মতন আমি মা দোয়া করতেছি, আল্লাহ আমার সন্তানকেও তুমি আরদে মুকাদ্দাসার জন্য কবুল করে না। আয় আল্লাহ, কিয়ামতের দিন যখন আমাকে বলা হবে কি করছো তুমি,
আমি বলবো আল্লাহ আমার সন্তান, আমার নাতিনশা, আমার সব কিছু আল্লাহ। ইয়া আল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহর জমিন, নবী ইসমাইলের জমিন, নবী ইসহাকের জমিন, নবী ইউনুসের জমিন, নবী আইয়ুবের জমিন, নবী দাউদের জমিন, নবী সুলাইমানের জমিন, নবী ঈসার জমিন, নবী জাকারিয়ার জমিন, বিবি মারিয়ামের জমিন, আরদে মুকদ্দাসা আল্লাহ, মসজিদে আকসা থেকে শেষ নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে মোলাকাত লাভের জন্য এই জমিন থেকে আসমানে যান। আল্লাহ আমার ইসমাইলকে তোমার নামে কুরবানি করতে পেরেছি। মা বলতেছেন, মা বলতেছেন, বললেন যাও বাবা তুমি যাও, তোমাকে এই আরদে মুকদ্দাসার জন্য কুরবান করে দিলাম, আরদে মুকদ্দাসার জন্য কুরবান করে দিলাম। আল্লাহর বান্দা 2 মাস যেতে না যেতে জানে তারা কোথায় আছে, মিসাইল মেরে ওনাকে শাহাদতের মৃত্যু ঘটাইল, শাহাদত লাভ করলেন। আমি জানাজা, আমি তার পরে যে দেখলাম যে মনে হয়েছে আল্লাহর বান্দা আল্লাহর সাথে মুলাকাতের জন্য প্রস্তুত, মুস্কি মুস্কি হেসে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ছোট্ট বাচ্চারা এসে বলতেছে শায়েখ আপনি যাবেন বিভিন্ন জায়গায়, এটলিস্ট আমাদের কথা আমাদের ভাই পর্যন্ত পৌঁছাইয়া দেন, মুসলমান ভাই, আর কিছু পারে আর না পারে দিল থেকে যেন দোয়া দিয়া দেয় আল্লাহ তাআলা যেন আরদে মুকদ্দাসাকে জালিমের কবল থেকে হেফাজত করে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আল্লাহ তাআলা এই খানদান আল্লাহ তাআলার কাছে এতটা কবুল ছিল কারণ ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। কি ইব্রাহিম খলিলুল্লাহ, ওই যে বাবে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর গেট দিয়ে যখন প্রতিটা দোয়া আমাকে এইভাবে স্পর্শ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ জবাব দিয়া দিলেন যাও তোমাকে নেক সন্তান দিলাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, সন্তান ইসমাইল আলাইহিস সালাম নবী, সন্তান ইসহাক আলাইহিস সালাম নবী, নাতি ইয়াকুব আলাইহিস সালাম নবী, পন্থী ইউসুফ আলাইহিস সালাম নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পর্যন্ত নিয়ামত দিলেন। এবার আসেন আমার প্রোগ্রাম আরো সামনে 2টা, এখন 2 নম্বর প্রোগ্রাম। বলবেন প্রোগ্রামে তো প্রোগ্রাম রাখেন কেন? আমরা রাখি না, জুড়ে রাখা যে দেশে থাকবেন 2 মাস, এই 2 মাসের ভিতরে অ্যাটলিস্ট আমাদেরকে কিছু একটু সময় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এবার আসি আমার প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, রব্বে কায়নাত, মানুষ আবার তুমি জীবন কিভাবে দিবা? প্রশ্নটা কি বলেন তো দেখি। দুনিয়ার মানুষকে যখন আপনি মৃত্যু ঘটাবেন, মৃত্যু ঘটানোর পরে জীবন কিভাবে দিবেন? বলেন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন দুনিয়ার যারা আস্তিক তাদেরও এই প্রশ্ন, যারা নাস্তিক তাদেরও এই প্রশ্ন। আল্লাহ তাআলা জবাব দিয়ে সূরা বাকারার 260 নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে 260 নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَاسْرُهُنَّ